আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর ব্লগ নিয়ে আসলাম। আর তেমন কিছুই না, জাস্ট একটু কথা টথা বলি। তো এইটা হইতেছে স্টক কোয়ার্টারে যে ব্রিজটা আছে, মানে ফ্লাইওভার যেটা করছিল, এটা হইতেছে স্টক কোয়ার্টারের ব্রিজের উপরে। মানে এই জায়গাটা একসময় এতটা জ্যাম লাগা থাকতো বলার বাইরে। তো দুইটা ব্রিজ হওয়ার কারণে মানে পুরোটাই একেবারে ফ্রি হয়ে গেছে। তো যাই হোক, রাস্তার ব্যাপার রাস্তায় থাক, আমাদের ব্যাপারে আমরা কথা বলি। অনেক দিন ধরে ব্লগ টলগ দিই না, আসলে ওরকম সময় করতে পারি না। আর যতটা চেষ্টা করি আপনাদেরকে একটা সঠিক ইনফরমেশন জানানোর চেষ্টা করি, এই আর কি। তো সামনে তো আরও বাইক টাইক দেখতে পারবেন। সিএফ মোটো দেখলাম ভালো ভালো বাইক মানে লঞ্চ করতেছে, যেগুলা হয়তো কিছুদিনের মধ্যে দেখতে পারবেন। আর অলরেডি চলে আসছে। আমার ব্লগগুলো আগের হইতে পারে, আমি ভিডিওগুলো অনেকদিন পর ছাড়ি। তো বাইক বিষয়ে আসলে অনেকেরই অনেক মন্তব্য থাকে, ভালো দিক খারাপ দিক, সব কিছুরই একটা ভালো দিক খারাপ দিক থাকে, এমন না যে সবটাই ভালো। এই যে রয়্যাল এনফিল্ড যে বাইকগুলো আছে দেখবেন, এটারও কোনো না কোনো একটা খারাপ দিক পাওয়া যাবে, এমন না যে এটা সব ভালো হইবে না, এটারও খারাপ দিক আছে। তারপরে প্রত্যেকটা বাইকই দিক দেখবেন ভালো খারাপ, আসলে যে যেটা চালায় শান্তি পায় তার কাছে ওইটাই হইতেছে বেস্ট। যেমন আমি 4V চালায় শান্তি পাইতেছি, আমার কাছে এটা বেস্ট। আপনি এফজেড চালাইতেছেন, আপনার কাছে ওইটা বেস্ট। কেউ রয়্যাল এনফিল্ড চালায়, তার কাছে ওইটা বেস্ট। আসলে এগুলোর আসলে বেস্টের কোনো শেষ নাই। তো আমার কাছে আমারটাই ভালো লাগে, আমি সার্ভিসটা ইউজ করি, ফ্যাসিলিটি পাই। তো এই দিক দিয়ে যেমন আমারটা ভালো লাগে। আবার এসিএ মোটর যেটা মানে ব্যক্তিগত দিক দিয়ে আমার অতটা ভালো লাগে না, কিন্তু অনেকগুলা বাইকের যে শোরুম বা আছে ওগুলো ভালো লাগে। কিন্তু এই যে এসি, এটা মানে কি বলবো, আর মানুষের শান্তি পায় আর কি, এক কথাই যে যেটা শান্তি পায়। আসলে এই যে ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3 যেগুলো দেখতেছেন প্রায় সেম ক্যাটাগরি ইঞ্জিন, তেমন কিছুই না, জাস্ট খালি একটু ফিচার আপডেট করছে। এই একটু হেম তেন সামনে দেয়, যেমন একটু ট্যাঙ্কি ম্যাঙ্কি মাথা টাথা পরিবর্তন করছে, এই এতটুকু মানে মোটামুটির মধ্যে বলা যায়। জাস্ট মানে কি বলবো, আর খোয়া পাল্টায় বোমা বহাই দিছে, এই আর কি। তো আপনারা হর্নেট বাইকগুলো দেখতে পারেন। তারপরে বাংলাদেশে তো এখন প্রচুর পরিমাণে বাইক আছে, প্রচুর, কম বেশি ভালো খারাপ সবই আছে। এগুলা আপনারা নিতে পারেন। আমার মতে ইয়ামাহা ভালো, কিন্তু তাদের যেই বাইকের যে প্রাইসগুলা, ওই প্রাইসগুলা খুবই খারাপ, অত্যন্ত খারাপ। যার কারণে আমার মনে হয় আপনারা অন্য বাইক দেখতে পারে, তবে যারা ইয়ামাহা ইউজ করে তাহলে তো তাদের কাছে ওইটাই পাবে। আসলে আমি কোনো দিকটা খারাপ বলতেছি না, আমি খালি একটু তুলে ধরলাম যে তারা কী রকম দেয় কী করবে। যেমন এই যে 4V-তে দেখবেন, 4V যেটা আমাদের, এটা সেম ইঞ্জিনই, স্ক্যানারটা ওই ইঞ্জিনই, হয়তো একটু আপডেট এফআই ভার্সন এই আর কি। 4V1-তে যে তিনটা বাইক আসছে 3 মডেলের, তো সেম জিনিস, কিন্তু 4V-তে অনেকটা আপডেট। যেমন এটার মধ্যে কোনো স্ক্যানার ছিল না, পরের ভার্সনে স্ক্যানার সহ আরও কিছু আপডেট নিয়ে আসছে। তারপর 3 নাম্বারটা তো আরও বিশাল আপডেট। তো এরকম আপডেট হইলে তাহলে দেখা গেছে বাইকের একটা কিছু একটা থাকে। কিন্তু আপনারা এফজেডের মধ্যে দেখতে পারবেন ট্যাঙ্কি সেম, শুধু মাথাটা হেডলাইটটা চেঞ্জ করে, আর কিছুই না। আর ওইটা দেখে আমরা পাগল হয়ে যাই, না আছে কোনো অরবিতে খাবার, না আছে কোনো কিছু। এই আর কি, এই জিনিসগুলো আমাদের দেখা দরকার। আর যারা বোঝেন তারা তো বোঝেনি, নতুন করে কিছু বলার নেই। তো ছোটোখাটো একটা ব্লগ করলাম, আসলে আমার ক্যামেরার পজিশনটাও চেঞ্জ করছি। তো যাই হোক, আপাতত ব্লগটা আমার এখান থেকেই শেষ করি। তেমন বড় করার ইচ্ছা নাই। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ওই যে দেখেন কী অবস্থা। আর ঘুরে আসতে পারেন চাইলে। এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।